যারা এই সমাজের আইন শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে, যারা সামান্য ঘটনাকে বিশাল আকার তৈরি করার চেষ্টা করছে, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় হবে না। যেখানে যে অবস্থায় থাকুক, যেখানে অনুসন্ধান পাওয়া হোক, তাদেরকে আমরা আইনের আওতায় গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা করব। আরিফুলের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। আজকে তার শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। এই ধরনের হত্যাকাণ্ড আসলে কারো কাঙ্ক্ষিত নয়। মৃত্যু মানুষের স্বাভাবিক হবে, এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু সমাজে কিছু দুষ্কৃতিকারী যারা সমাজকে নষ্ট করে, সমাজের বন্ধনকে ধ্বংস করে, তারাই এই কাজের সঙ্গে জড়িত ছিল। আপনারা জানেন যে কিছুদিন আগে এই ছোট্ট আরেকটি ঘটনা ঘটেছিল। ছোট্ট একটি মেয়ে নন্দিনী, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা অতি 7 দিনের ভিতরেই এই বিচার কার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। আমি মনে করি যে অতি অল্প সময়ের ভিতরে এই তদন্ত কাজ শেষ করে দ্রুত সময় চার্জশিট প্রদান করা হবে এবং চার্জশিট প্রদানের মধ্যে বিচার কাজের মাধ্যমে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আজকে এই পরিবারটা অসহায় হয়ে গেছে। তার 2টি ছোট বাচ্চা, সবশেষ ছোট বাচ্চাটা সে বাবাকে দেখতে পারেনি। তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেটা ব্যবস্থা আমরা করব। এবং আবারও বলি আমি যে যারা এই সমাজের আইন শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে, যারা সামান্য ঘটনাকে বিশাল আকার তৈরি করার চেষ্টা করছে, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় হবে না। যেখানে যে অবস্থায় থাকুক, যেখানে অনুসন্ধান পাওয়া হোক, তাদেরকে আমরা আইনের আওতায় গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা করব। দাঁড়িয়ে তোমার হাবিবের শানে দরুদ ও শাহিন শালি দরবারে কবুল আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে সামনে গিয়ে যদি দিয়ে গাড়ি ঢুকলো। আর স্যার এইটা স্যার আমাদের 44